Okay, welcome to my chemistry class. আমরা আজকে দেখব হচ্ছে ফেজ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। শুরুতে আমরা ফেজ কাকে বলে, কত প্রকার এবং উদাহরণ দেখব, তারপর হচ্ছে কম্পোনেন্ট, তারপর ডিগ্রিজ অফ ফ্রিডম, তারপর হচ্ছে ফেজ রুল, দেন ফেজ ডায়াগ্রাম অফ মনোকম্পোনেন্ট সিস্টেম ওয়াটার। ঠিক আছে, এখানে দেখো এই যে বল এন্ড তুলির বইটা তো তোমাদের সবার কাছে আছে, দেখছো? দেখা যাচ্ছে? জি স্যার। এখানে দেখো ছবিটাতে কিন্তু ওয়াটারের যে তিনটা ফেজ কিন্তু দেখা যাচ্ছে, যেমন মনে করো ওয়াটার ভেপারে যে আকাশে উঠতেছে, দেখা যাচ্ছে? জি স্যার। তারপর মনে করো এই আকাশে যে মেঘ উঠতেছে, এটা কিন্তু ওয়াটার ভেপার। বিমান থেকে এটা দেখা যায়, মনে হচ্ছে তুলা আছে না, মনে হচ্ছে যে আকাশে তুলা উঠতেছে। এই ওয়াটার ভেপারের অনেক উপর দিয়ে বিমান যায়, মনে হয় যে এই তুলাগুলো আকাশে ভেসে বেড়াচ্ছে, বাট এগুলো তুলা না, ওয়াটার ভেপার। ঠিক আছে, তারপর হচ্ছে যে আইস পার্ক অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা বরফ বলতেছে, বলে পানিতে কনভার্ট হচ্ছে, মানে ওয়াটারের যে তিনটা ফেজ এটা দেখানো হয়েছে। ঠিক আছে, আমরা ওই আগে যে হোয়াট ইজ ফেজ বুঝতে পারবো। আচ্ছা, প্লিজ একটু পড়ো তো। Phase is a homogeneous portion of a system that has uniform physical and chemical characteristics. Example: pure material, solid solution, liquid solution, and gaseous solution, ice and water. এখানে বলছে ফেজ ইজ এ হোমোজেনিয়াস পোরশন অফ এ সিস্টেম দ্যাট হ্যাজ ইউনিফর্ম ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ। যেমন মনে করো একটা ইট কিন্তু একটা সিস্টেম হচ্ছে, আমরা পরে পড়াবো হোয়াট ইজ সিস্টেম, এটা আছে থার্মোডাইনামিক্স। ওখানে একটা ইট, মনে করো একটা ইট ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি সেম। ঠিক আছে, এখানে বলছে যে ফেজ ইজ এ হোমোজেনিয়াস পোরশন অফ এ সিস্টেম দ্যাট হ্যাজ ইউনিফর্ম ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ, মানে একই ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ আছে, সেটাকে বলা হচ্ছে ফেজ। তারপর দেখো A phase is a form of matter that is homogeneous in chemical composition and physical state. Typical phases are solid, liquid, and gas. As a system may consist of one phase or more than one phase, such as one phase system, example water liquid and sugar solid. Two phase system, water and water vapor. Three phase system, water ice, water vapor. আচ্ছা, মনে করো তোমরা এখন এক্সপেরিমেন্ট 4 করতেছো নাকি, ঠিক কিনা? জি স্যার। এক্সপেরিমেন্ট 4 এ প্রথমে পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন তৈরি করতে হবে। ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট যদি ওয়াটার সলিউশন তৈরি করো, তাহলে সেটা হচ্ছে কয় ফেজ সিস্টেম? Two phase system. টু ফেজ সিস্টেম, কারণ পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে সলিড আর ওয়াটার হচ্ছে লিকুইড। ঠিক আছে, টু ফেজ কম্পোনেন্ট টু, কারণ ওয়াটার আর ভিন্ন জিনিস, তারপর পটাশিয়াম ডাইক্রোমেট ভিন্ন জিনিস। তার মানে ফেজ কুড বি ওয়ান, যেমন মনে করো ওয়াটার লিকুইড অথবা ইন্ডিভিজুয়াল সুগার সলিড, একটু হচ্ছে ওয়ান ফেজ। তারপর Sir, second phase system, water and water vapor. এটা কিছুক্ষণ আগে দেখানো হলো, মনে করো ওয়াটার আর ওয়াটার ভেপার হচ্ছে টু ফেজ সিস্টেম, কারণ ওয়াটার মানে হচ্ছে ওয়াটার লিকুইড আর ওয়াটার ভেপার মানে ওয়াটার গ্যাস। তারপর Sir, three phase system, water ice, water vapor. ওয়াটার আইস এন্ড ওয়াটার ভেপার হচ্ছে থ্রি ফেজ সিস্টেম, কারণ ওয়াটার বলতে ওয়াটার লিকুইড কে বোঝায়, তারপর আইস সলিড আর ওয়াটার ভেপার হচ্ছে গ্যাস। তার মানে তিন ফেজ সিস্টেম। তার মানে আমরা দেখতে পেলাম যে সিঙ্গেল ফেজ হইতে পারে, ডাবল ফেজ হইতে পারে, অথবা ট্রিপল ফেজ হইতে পারে। ঠিক আছে, ফেজ এটি ম্যাক্সিমামে এলো ডিপেন্ডেন্ট অন টেম্পারেচারের উপর বেসিস করে বিভিন্ন ফেজ হইতে পারে। ঠিক আছে, মানে তিনটা মূল কম্পোনেন্ট হচ্ছে তিনটা: টেম্পারেচার, প্রেসার এন্ড কম্পোজিশন।
এই তিনটার উপর বেস করে একটা সাবস্টেন্স এক ফেজ থেকে আরেক ফেজে যেতে পারে। বুঝছো? যেমন মনে করে যেখানে দেখানো হয়েছে সলিড কে হিট দিলে লিকুইড হয়, লিকুইড কে হিট দিলে গ্যাস হয়, গ্যাস কে হিট দিলে প্লাজমায় কনভার্ট হয়। ঠিক আছে, তো তাহলে আমরা শিখলাম যে ফেজ হচ্ছে হোমোজেনিয়াস সিস্টেম যার ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিস একই। ফেজ হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে মনো ওয়ান সিঙ্গেল ফেজ, ডাবল ফেজ, ট্রিপল ফেজ, অথবা থ্রি ফেজ বা টু ফেজ, এগুলো বলতে পারো। কারণ উদাহরণ পড়লে বুঝতে পারবা যে হোয়াট আর দিস। এক নম্বর উদাহরণ পড়ো। All pure substances, solid, liquid, or gas, are considered as one phase. Nitrogen, ice are all one phase system. আচ্ছা, মনে করো সকল পিওর সাবস্টেন্স, যেমন মনে করো তোমরা 4 নম্বর এক্সপেরিমেন্টে আয়োডিন, আয়োডিন লিকুইড প্রডিউস করো। ঠিক আছে, আয়োডিন লিকুইড এটা হচ্ছে পিওর সাবস্টেন্স। আয়োডিন লিকুইড হচ্ছে ওয়ান ফেজ সিস্টেম। তারপর মনে করো আইস, ওয়ান ফেজ সিস্টেম। তারপর মনে করো ইন্ডিভিজুয়াল ওয়াটার, ওয়ান ফেজ সিস্টেম। মানে ইন্ডিভিজুয়াল শুধু ওয়াটার, ওয়ান ফেজ সিস্টেম। মানে সকল পিওর সাবস্টেন্সেস আর ওয়ান ফেজ। ক্লিয়ার? Ji sir. আচ্ছা, তারপর 3 নাম্বার। Mixture of gases in one phase system, gases since they mix freely to form homogeneous systems. আচ্ছা, তোমাদের মনে হয় এক ক্লাসে বলছিলাম, মনে করো বায়ুমণ্ডলের একটা সেগমেন্ট কেটে নিলাম। ঠিক আছে, মনে করো বায়ুমণ্ডল থেকে এইটুকু আমি কেটে নিলাম, এর ভিতরে কি কি আছে? Sir, H2O. হ্যাঁ, তোমার চোখের সামনে একটা বায়ুমণ্ডলের ইমাজিনারি সেগমেন্ট কেটে নিলাম, সেখানে আছে সবচেয়ে বেশি কি? Nitrogen, নাইট্রোজেন। oxygen. সবচেয়ে বেশি হলো নাইট্রোজেন 78%। ঠিক আছে, তারপর হচ্ছে অক্সিজেন 21%, তারপর হচ্ছে ওয়াটার ভেপার, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, তারপর হচ্ছে নক্স, সক্স, তারপর হচ্ছে পার্টিকুলেট ম্যাটারস, তারপর ডাস্ট পার্টিকেলস। এগুলো এই যে অক্সিজেন, নাইট্রোজেন, ওয়াটার, এগুলো কিন্তু বোঝা যায় না যে এই বায়ুতে মানে আলাদা আলাদা ভাবে আছে, কারণ তারা হোমোজেনিয়াসলি থাকে। বুঝতে পারছো? Ji sir. তো এই জন্য মিক্সার অফ গ্যাস হচ্ছে কয় ফেজ? One phase system. ওয়ান ফেজ সিস্টেম, কারণ দে মিক্স freely and homogeneously, so they are one phase system. আচ্ছা, তারপরে মনে করো কেরোসিন বা পেট্রোল বা ডিজেল, তারপর মনে করো সিএনজি। সিএনজির প্রধান উপাদান কি? Sir, methane. মিথেন। আর বাকিগুলো থাকে হচ্ছে মনে করো প্রোপেন থাকতে পারে কিছু পরিমাণ, বা ইথেন থাকতে পারে, কিন্তু এমন ভাবে থাকে বোঝা যায় যে মানে একই আছে, একটাই আছে। এই জন্য মিক্সার অফ গ্যাস হচ্ছে ওয়ান ফেজ সিস্টেম। আচ্ছা, তারপর A mixture of two or more liquids, if they are completely miscible, is a one phase system. Example, a mixture of water and ethanol. দেখছো, এই যে মিক্সার অফ টু অর মোর লিকুইডস ইফ দে আর কমপ্লিটলি মিক্সিবল, মানে সম্পূর্ণ হোমোজেনিয়াসলি যদি মিক্সার হয় তাহলে সেটা হচ্ছে ওয়ান ফেজ সিস্টেম। যেমন মনে করো ওয়াটার আর ইথানল, ওয়াটার আর ইথানলকে তুমি যদি মিক্সার করো হোমোজেনিয়াসলি তাহলে সেটা হবে ওয়ান ফেজ সিস্টেম। কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট আর ওয়াটার এই দুটাকে মিক্সার করলে হোমোজেনিয়াস করলেও কিন্তু কয় ফেজ হবে? Two phase. টু ফেজ হবে। কারণ মনে করো তুমি পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন তৈরি করছো, সেটাকে তুমি যদি কনডেন্স করো তাহলে আবার পটাশিয়াম ডাইক্রোমেট ফেরত আসতে পারে। বুঝতে পারছো? নিচে তলানি করতে পারে। তার মানে দিস ইজ টু ফেজ সিস্টেম। 4 নাম্বার, A mixture of two non-miscible liquids on standing forms two separate layers. For example, a mixture of chloroform and water is a two-phase system. মনে করো মিক্সার অফ ক্লোরোফর্ম এবং ওয়াটার, অথবা ওয়াটার অয়েল। মনে করো তুমি যদি এক গ্লাস পানি নিয়ে তার মধ্যে নারকেল তেল অথবা সরিষার তেল দাও, কি হবে? মিক্স হবে? না স্যার, তেলটা উপরে ভেসে থাকবে। হ্যাঁ, এসে থাকবে। তো সেটা হচ্ছে টু ফেজ সিস্টেম। আচ্ছা, তারপর A solution of a solid in a liquid. Example, salt in water is one phase system. আচ্ছা, কিন্তু এখানে দেখো
যদি সলিউশন অফ সলিড ইন লিকুইড হোমোজেনিয়াসলি কল্পনা করা হয় তাহলে সেটা হতে পারে ওয়ান ফেজ সিস্টেম, মানে আফটার কমপ্লিট মিক্সিং। ঠিক আছে, জি স্যার। তারপর Pure solids are one phase system. Mixture of solids are more phase system. আচ্ছা, যেমন মনে করো আয়রন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আয়রন নিয়ে অনেক কাজ করে, বুঝছো? শুধু আয়রন হচ্ছে ওয়ান ফেজ সিস্টেম, কিন্তু অ্যাসেস, মনে করো বাজারে যদি তুমি স্টেইনলেস স্টিলের প্রোডাক্ট কিনতে চাও, সেগুলোর নাম বের হয়েছে এখন অ্যাসেস, মানে হইলো স্টেইনলেস স্টিল। এই স্টেইনলেস স্টিলে কি কি আছে? মনে করো স্টেইনলেস স্টিলে হচ্ছে আয়রন, কার্বন, ম্যাঙ্গানিজ, আবার কিছু কিছু স্টেইনলেস স্টিলে সামান্য পরিমাণ ক্রোমিয়ামও থাকে। মেইনলি থাকে আয়রন আর কার্বন, আয়রন কার্বন ম্যাঙ্গানিজ থাকে, আর ক্রোমিয়ামও থাকে। তাহলে এখানে দেখো কয়টা আছে, 1 2 3 4টা আছে। একাধিক ফেজও থাকতে পারে। আমরা যখন আরো উদাহরণ পড়াবো তখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। তাহলে মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে ফেজ কাকে বলে এবং ফেজ কয় ধরনের। জি স্যার। আচ্ছা, এরপর আসো কম্পোনেন্ট। কম্পোনেন্ট একটু পড়ো। Component. The number of components C is the number of chemically independent constituents of the system. Example, the minimum number of independent species necessary to define the composition of all phases of the system. এখানে বলছে দেখো যে মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট স্পিসিস নেসেসারি টু ডিফাইন দ্য কম্পোজিশন অফ অল ফেজেস অফ সিস্টেম। যেমন মনে করো তুমি যদি এই H2O লিখো, এটা দ্বারা ওয়াটার লিকুইড কেও বোঝাবে, ওয়াটার সলিড কেও বোঝাবে, ওয়াটার ভেপার কেও বোঝাবে। ঠিক আছে, অথবা তুমি যদি মনে করো শুধু সালফার লিখো, তাহলে এস দ্বারা কিন্তু মনোক্লিনিকও বোঝাবে, অর্থরম্বিক বোঝাবে, তারপরে আরো আরো দুইটা আছে, দুইটার নাম এই মুহূর্তে মাথায় আসতেছে না, এই নিচের দিকে আছে। সালফারের 4টা ফেজ, এই সালফার, যেমন এই যে এই যে অর্থরম্বিক সালফার সলিড, মনোক্লিনিক সালফার সলিড, তারপরে সালফার লিকুইড। মনে করো হোমিওপ্যাথিক ওষুধ আছে না, নাম শুনছো নাকি? হোমিওপ্যাথিক ওষুধের জি স্যার। মেইন কম্পোনেন্ট হলো সালফার, বুঝছো? তারপর হচ্ছে সালফার ভেপার, কয়টা হলো? 1 2 3 4টা ফেজ। ঠিক আছে, কিন্তু এই 4টা ফেজকে তুমি কি দ্বারা সূচিত করতে পারো? একটা সালফার দিয়ে। হ্যাঁ, এস দ্বারা সূচিত করা যেতে পারে। ঠিক আছে, সিমিলারলি তোমাদের আয়রনেরও মনে করো অনেকগুলো ইয়ে আছে। আচ্ছা, যে আমি একটু গুগলে সার্চ দিয়ে তোমাদের দেখার চেষ্টা করি আয়রন ফেজ ডায়াগ্রাম অফ আয়রন, সেখানেও দেখবা এটা উপর লেভেলে পড়ানো, ফেজ ডায়াগ্রাম অফ আয়রন। Phase diagram of iron. Phase diagram of iron. কি আসে এই দেখো, কার্বন ফেজ ডায়াগ্রাম। এখানে ম্যাক্সিমাম দেখাচ্ছে হচ্ছে
আয়রন কার্বাইড, সবগুলো আয়রন কার্বাইডের ফেজ ডায়াগ্রাম দেওয়া আছে। আয়রন কার্বাইড ফেজ ডায়াগ্রাম মানে স্টেইনলেস স্টিলের, এটা বেশি স্টাডি করা হয়, বুঝছো? স্টিলের ক্ষেত্রে বেশি স্টাডি করা হয়। এই যে এখানে স্ক্রিন দেখা যাচ্ছে, না স্যার। স্ক্রিন শেয়ারই করা হয়। এই যে এখানে দেখো, এইখানে দেখো এই যে ফেজ ডায়াগ্রাম, এটা মানে খুবই জটিল। এই যে টেম্পারেচার উপর বেস করে, এই যে এদিকে হচ্ছে টেম্পারেচার আর এদিকে হচ্ছে কম্পোজিশন, ঠিক আছে? যেমন মনে করো যে সিমেন্টাইট, আয়রন কার্বাইড, এরকম ফেজ ডায়াগ্রাম হতে পারে। এটা খুবই জটিল, এই জন্য নিচু ক্লাসে এগুলো করানো হয়। তার মানে এই আয়রন এবং কার্বাইড মানে স্টেইনলেস স্টিলেরও বিভিন্ন ফেজ আছে, বুঝছো? আমরা বড় হইলে তো এটা করতে পারো। এনিওয়ে, দেখাচ্ছিলাম সেটা। এখন আসলে স্ক্রিন চলে আসছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই আয়রন যে বিভিন্ন ফেজ আছে, তুমি যদি এফই দ্বারা প্রকাশ করো তাহলে এই আয়রনকে প্রকাশ পায় তার বিভিন্ন ফেজ থাকার পরেও। এই জন্যই এই H2S এগুলোকে বলা হয় কম্পোনেন্ট। এই জন্যই বলা হয় যে ওয়াটার হচ্ছে ওয়ান কম্পোনেন্ট সিস্টেম, তার মানে আর সালফার হচ্ছে ওয়ান কম্পোনেন্ট সিস্টেম। কারণ যতই ফেজ থাকুক না কেন, তাদেরকে একটা মিনিমাম একটা স্পিসিস দ্বারা প্রকাশ করা যায়, সেটাকে বলা হয় হচ্ছে তোমার কম্পোনেন্ট। ঠিক আছে? তাহলে আচ্ছা, উদাহরণ দেখো, উদাহরণ দেখলে বুঝতে পারবা। এটা একটু প্লিজ করো। For example, in waterized water vapor system, the composition of all three phases can be expressed as H2O. So it is a one component system. In sulfur, SM, SR as liquid and sulfur vapor can exist in equilibrium, but it is a one component system as the chemical decomposition, as the chemical composition of all the phases can be written as sulfur. এস, তাহলে আমরা শিখলাম যে কম্পোনেন্ট হচ্ছে মিনিমাম নাম্বার অফ কেমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউয়েন্টস অফ দ্য সিস্টেম, যেটা সাহায্যে তুমি ওই সিস্টেমটাকে ডিফাইন করতে পারো। বুঝতে পারছো? Yes, যেমন sir. আচ্ছা, এটা মোটামুটি আইডিয়া হয়েছে তো নাকি? Yes, sir. আচ্ছা, আরো পড়বা যখন তখন আরো বুঝতে পারবে। ঠিক আছে? এখন এই ডিগ্রিস অফ ফ্রিডমটা একটু পরে রাখো, তারপরে ফর্মুলা আছে সেখান থেকে তুমি বুঝতে পারবে। আচ্ছা, একটু পড়ো তো কি ডিগ্রিস অফ ফ্রিডম, এই তিনটা জিনিস সংজ্ঞা শিখতে হবে। প্লিজ রিড আউট। Degrees of freedom. The number of degrees of freedom in this context is the number of intensive variables which are independent of each other. A degree of freedom is an independent physical parameter, often called a dimension, in the formal description of the state of a physical system. It is the least number of variable factors, concentration, pressure, and temperature, which must be specified so that the remaining variables are fixed automatically and the system is defined completely. A system is completely defined when it retains the same state of equilibrium with the specified. আচ্ছা, মনে করো
এটা বের করার একটা উপায় আছে, যেটা হলো ফেজ রুল। ঠিক আছে, ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে এখানে দেখো an independent physical parameter, ঠিক আছে, it is the least number of variables factors. For example, variables কি হচ্ছে concentration, pressure, temperature, ঠিক আছে, এই তিনটার মধ্যে যে কোনো একটা, মানে lowest number of variable which must be specified so that the remaining variables are fixed automatically and the system is defined completely. তার মানে সহজ কথা হচ্ছে, মনে করো একটা সিস্টেম চেঞ্জ হতে পারে কনসেন্ট্রেশন চেঞ্জ করলে, প্রেসার চেঞ্জ করলে, টেম্পারেচার চেঞ্জ করলে, ঠিক আছে। তো তুমি যদি মনে করো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট রাখো, তাহলে আদার যে ফ্যাক্টর, ফর এক্সাম্পল কনসেন্ট্রেশন এবং প্রেসার, এই দুইটা ফিক্সড হবে অটোমেটিক্যালি। এটাকে বোঝানো হয় ডিগ্রি অফ ফ্রিডম। আর একটু এক্সাম্পল করলে বুঝতে পারবা। এই ডিগ্রিজ অফ ফ্রিডম বের করার উপায় হলো এই ফেজ রুল। ফেজ রুলটা এইটা একটু ফাইনাল ডেরিভেশনটা একটু তোমাদের খাতায় লিখে রাখো। এখানে দেখো f ইকুয়াল টু c মাইনাস p প্লাস 2, এটা হলো সূত্র। ডিগ্রিজ অফ ফ্রিডম বের করার ফর্মুলা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম f ইকুয়াল টু c মাইনাস p প্লাস 2, ঠিক আছে। তো এখানে f হলো ডিগ্রিজ অফ ফ্রিডম, c হচ্ছে কম্পোনেন্ট, p হচ্ছে ফেজ, আর 2 হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এখন তুমি যদি মনে করো কম্পোনেন্টের c জানো, তারপরে ফেজ জানো, তাহলে এই ফর্মুলাতে বসালে কি পাওয়া যাবে? তার ডিগ্রিজ অফ কম্পোনেন্ট, ডিগ্রিজ অফ ফ্রিডম পাওয়া, ঠিক কিনা? স্যার। আচ্ছা, তাহলে এই ডিগ্রিজ অফ ফ্রিডম বের করি আমরা, দেখি কিরকম। মনে করো এই উদাহরণ, এই যে এই সিস্টেমটা, যেমন মনে করো এটা ওয়াটার ভেপার, তার মানে এইটা ওয়াটার মনে করো লিকুইড, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম ওয়াটার ভেপার, ঠিক আছে। তাহলে এটা ভেপার বা গ্যাস সেম। তাহলে এখানে বলো তো, এখানে কম্পোনেন্ট কয়টা? স্যার একটা। ফেজ তিনটা। না, ওটা ফেজ দুইটা স্যার, ওয়াটার থেকে ব্যাপক। হ্যাঁ, লিকুইড আর ভেপার দুইটা। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? স্যার ডিগ্রিজ অফ ফ্রিডম হবে, কম্পোনেন্ট হচ্ছে 1 মাইনাস ফেজ হচ্ছে 2 প্লাস 2। দ্যাট মিন্স 1, ঠিক কিনা? তার মানে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 1। গুড। এবার আসো এই 2 নাম্বার এক্সাম্পলে, মনে করো আইস, ওয়াটার, ভেপার। এখানে বলো কম্পোনেন্ট কত? স্যার কম্পোনেন্ট 1 ফেজ 3। তাহলে এই সূত্রে বসাইলে 0 আসে। 0 আসে। তার মানে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে ওয়াটার। তার মানে যদি বলা হয় যে what is the degrees of freedom of water system, যদি ওয়াটার সিস্টেম বলা হয়, তার মানে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 0, বুঝছো? আবার যদি মনে করো এই সিস্টেম বলে যে ওয়াটার আইস, ওয়াটার লিকুইড, তাহলে কি হবে বলো তো? স্যার তাও 1 হবে স্যার, যেহেতু দুটো ফেজ। 1 হবে, গুড। তাহলে আমরা শিখলাম what is phase, component, degrees of freedom, ঠিক আছে। এখন বলো তো আরেকটা উদাহরণ বলি, যেমন মনে করো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম তুমি যদি হিট দাও, তাহলে পাওয়া যাবে হচ্ছে মনে করো ক্যালসিয়াম অক্সাইড সলিড, ক্যালসিয়াম কার্বনেট সলিড, বুঝছো? ক্যালসিয়াম কার্বনেট সলিডকে তুমি যদি হিট দাও, তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস।
তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে বলো তো সি কত, এটার ক্ষেত্রে সি কত? স্যার C3 হবে। গুড, হ্যাঁ C3 হবে, কারণ ক্যালসিয়াম কার্বনেট সলিড একটা কম্পোনেন্ট, ক্যালসিয়াম অক্সাইড আরেকটা কম্পোনেন্ট, কার্বন ডাই অক্সাইড আরেকটা কম্পোনেন্ট, সো সি উইল বি 3। আর পি কত হবে অন্যজন বলো, অন্য স্টুডেন্ট বলো, দেখি আর কে আছে, আর তো অনেকে আছে। যে বলছিল তার কত হবে? স্যার 62। আলবি না? আচ্ছা তামজিৎ বলো, তামজিৎ 12। তামজিৎ বলো, শুনতে পাচ্ছ? জি সালামালাইকুম স্যার। হ্যাঁ তামজিৎ বলো, এইখানে ফেজ কয়টা হবে? স্যার দুইটা। কেমনে? স্যার দেখা তো দুইটাই লাগতেছে স্যার, শিওর না স্যার। তা বলো কেমনে লাগতেছে একটু। না স্যার যাই না স্যার, যাই না স্যার। থাক। আরেকজন বলো। স্যার আমি বলবো। হ্যাঁ বলো। স্যার ক্যালসিয়াম কার্বনেট দুই স্তরে থাকতে পারে, সলিড আর লিকুইড। হ্যাঁ না 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 না, এখানে রিঅ্যাকশনের মধ্যে মনে করো ক্যালসিয়াম কার্বনেট সলিড আর ক্যালসিয়াম অক্সাইড সলিড, তাহলে একটা ফেজ হবে, আর কার্বন ডাই অক্সাইড গ্যাস, তাহলে ফেজ কয়টা হলো? জি স্যার, দুইটা। দুইটা, সলিড আর গ্যাস। তাহলে বলো F equal to কত হবে? টু 3 হবে। C minus P plus 2 plus 2, তাহলে এটার থেকে এটা চলে যাবে, থাকবে F equal to 3। 3। এরকম করে মনে করো যেমন এক্সারসাইজে দেখায়, তাহলে বুঝতে পারবে। বুঝতে পারবা, সেটা হচ্ছে যেমন they calculate the number of phase component degrees of freedom of the following। এক নাম্বারটা পারবো না? জি স্যার পারবো। ওয়াটার সিস্টেমে ফেজ কত? স্যার ফেজ হচ্ছে 3টা। 3টা, গুড। আর কম্পোনেন্ট 1। 1, তাহলে ডিগ্রিস অফ ফ্রিডম কত হবে? স্যার 0। 0 হবে, আচ্ছা গুড। তারপরে সি নাম্বারটা তো এইমাত্র দেখাইলাম, ডিকম্পোজিশন অফ ক্যালসিয়াম কার্বনেট, যেটা এইমাত্র দেখানো হলো। তাহলে বি নাম্বারটা বলো। মিক্সচার অফ টু গ্যাসেস। তাহলে কি হবে, ফেজ কত হবে? স্যার ফেজ একটা। গুড। কম্পোনেন্টস দুইটা হবে যেহেতু দুইটা গ্যাস। হ্যাঁ কম্পোনেন্ট 2টা হবে, গুড। তারপর তারপর জি স্যার বের করতেছি। স্যার 3। 3 কেমনে? মনে করো সি হচ্ছে 2, সি মাইনাস স্যার 2 - 1 + 2 না? হ্যাঁ, ও আচ্ছা 3, হ্যাঁ ঠিক আছে, তার মানে 3 হবে, ঠিক আছে। আচ্ছা এবার আসো, মনে করো 4 নাম্বার এক্সপেরিমেন্টে আয়োডিনকে কোয়ার্টজ গ্লাস দিয়ে ঢেকে রাখছে, কারণ আয়োডিনকে তুমি যদি কোয়ার্টজ গ্লাস দিয়ে যদি না ঢেকে রাখো, তাহলে আয়োডিন চলে যাবে, ভেপার হয়ে চলে যায়, বুঝতে পারছো? জি স্যার। মনে করো আয়োডিন লিকুইড, এই সিস্টেমে ফেজ কত? স্যার ফেজ 2। কম্পোনেন্ট 1। 1, তাহলে তোমার কত হবে, ডিগ্রিস অফ ফ্রিডম কত হবে? স্যার 1 হবে। 1 হবে।
এই আদার স্টুডেন্টস বুঝতেছো কিছু? হ্যালো, আদার স্টুডেন্টস কি বুঝতেছো? না, জি স্যার। তোমরা যদি কথা না বলো তাহলে বুঝবো যে ঘুমাচ্ছ। না স্যার, সবাই আছে স্যার। না, কথা বলার চেষ্টা করো, বুঝছো? এমনিতেই তো এমনিতেই কথা কম বলা হয় না বেশি বলা হয় এখন? বলো, কথা কি কম বলা হয় না বেশি বলা হয়? স্যার নর্মালি তো স্যার। এই ছেলে নরমালি সিচুয়েশনে আসো এখন? না মানে স্যার ক্লাসে হইলে তো আরো কথা হইতো স্যার। খালি কথা হইতো না, মনে করো তুমি যদি ইউনিভার্সিটিতে যাইতা, তারপরে বিভিন্ন জায়গায় র্যান্ডমলি ঘুরতে পারতা, জি তখন স্যার। কথা অনেক হইতো না, জি জি। এক্সচেঞ্জ অফ ভিউজ অনেক হইতো। কিন্তু বাসায় থাকলে কি কথা হয় ওইরকম কথা বলা যায়? না স্যার। তো এখন যদি কোশ্চেন জিজ্ঞাসা করা হলো যদি না বলো তাহলে তো আরো মুশকিল। অনেকদিন কথা না বললে তো মুখের জড়তা কাটবে না। এমনি প্রায় 1.5 বছর ধরে এই প্যান্ডেমিক সিচুয়েশন হওয়াতে মানে কথা না বলতে 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 এক একজন মানে কি বলবো, কথা বলার চেষ্টা করবো, বুঝছো? এ নিয়ে আমরা শিখলাম ফেস কম্পোনেন্ট এবং ডিগ্রিস অফ ফ্রিডম। এবং এইখানে দেখো ফেস রুলটা ডেরিভেশন আপাতত দরকার নেই, কারণ কঠিন মনে করা দরকার নেই, খালি ফর্মুলাটা মনে রাখবো, ডেরিভেশনটাও আসলে পারবো। ডেরিভেশনটা তো পরে রাখতে পারে, যে এটা f equal to c minus t plus 2, বুঝছো? ডেরিভেশন অফ ফেজ রুল। এখন আমরা দেখাবো হচ্ছে ফেজ ডায়াগ্রাম, যেটা ইম্পর্টেন্ট। করো তো একটু। A phase diagram is one in which the relations হ্যাঁ, অন্যজন কি শোনা যাচ্ছে না নাকি? such as melting point, boiling point, transition points, and triple points of presence as state of the system as it discusses temperature and pressure values. The lines of the phase diagram divide into দাঁড়া। এখানে বলছে যে a phase diagram is one in which the relationship between phases of a substance can be summarized. ঠিক আছে, এখানে মেল্টিং পয়েন্ট থাকে, বয়েলিং পয়েন্ট থাকে, ট্রানজিশন পয়েন্ট থাকে, ট্রিপল পয়েন্টস থাকে। ঠিক আছে, তো সেইখানে মেইনলি টেম্পারেচার প্রেসার এগেইনস্টে প্লট করা হয়। এই দেখো, এই যে এইটা পড়ো। a phase diagram is a plot showing the conditions of pressure and temperature under which two or more physical states can exist together in a state of dynamic equilibrium. A phase diagram consists of regions or areas, lines or curves, and triple point. একটা ফেজ ডায়াগ্রাম হচ্ছে যে প্রেসার টেম্পারেচার কার্ভ। এই কার্ভটা এখানে ভালোভাবে দেওয়া নেই, বুঝছো? তোমরা এই যে ফিজিক্যাল এই বল এন্ড তুলির বই থেকে পড়বা, এটা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, কার্ভটা খুব সুন্দর করে আঁকছে, বুঝছো? এখান থেকে পড়ো। আচ্ছা, সাউন্ড হচ্ছে এই যে এখানে দেখো, এইটা হচ্ছে টিপিক্যাল এক্সাম্পল অফ ওয়ান কম্পোনেন্ট সিস্টেম ফেজ ডায়াগ্রাম, মানে জেনারেল এক্সাম্পল। কিন্তু ওয়াটারেরটা হচ্ছে, ওয়াটারেরটা এটা, ওয়াটারটা আলাদাভাবে দেখেছি। আচ্ছা, ওয়াটারটা আলাদাভাবে দেখানো, এটা হচ্ছে ওয়াটারের ফেজ ডায়াগ্রাম, বুঝছো? তারপর দেখি আর আলাদাভাবে দেখেছি। এই যে ওয়াটারটা, ওয়াটার সিস্টেম আলাদাভাবে দেখানো হয়েছে, বুঝছো? এই যে ওয়াটার সিস্টেম, under normal condition the system water is a three phase one component system, যেটা আমরা শুরু থেকে পড়তেছি। ঠিক আছে, এই ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটারটা ভালো করে শিখতে হবে। এখানে দেখো,
এই ওয়াই অ্যাক্সিস হচ্ছে তোমার প্রেসার, ঠিক আছে, আর এক্স অ্যাক্সিস হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে, টেম্পারেচার আর প্রেসার কার্ভ। তাহলে ফেজ ডায়াগ্রাম হচ্ছে এ প্লট অফ প্রেসার এন্ড টেম্পারেচার, ঠিক কিনা? জি স্যার। তো এখন এই কার্ভটা হচ্ছে এরকম লিনিয়ার না, মানে এটা একটু লিনিয়ার কিন্তু বাকিগুলো এরকম বাঁকানো, বুঝছো? এখানে ওরকম বাঁকিয়ে দেয় না, কিন্তু এরকম বাঁকানো আসে আর কি, exactly। এইখান থেকে এটা যদি কল্পনা করে একটা কার্ভ, এখানে আরেকটা কার্ভ, এখানে আরেকটা কার্ভ, তার মানে ওয়াটার ফেজ ডায়াগ্রামে তিনটা কার্ভ আছে। একটা হচ্ছে ও এ, ও বি, ও সি, আর রিজিয়ন হচ্ছে এ ও সি, বি ও সি, বি ও এ। মজার বিষয় হচ্ছে যে মনে করো এই রিজিয়নে আছে হচ্ছে ওয়াটার লিকুইড, বুঝছো, আর এই রিজিয়ন হচ্ছে আইস সলিড, ঠিক আছে, আর জি এই স্যার। রিজিয়ন হচ্ছে ওয়াটার ভেপার। এবং এই যে এই রিজিয়নটা আছে একটা আরেকটার সাথে ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, এটার সাথে এটা ইকুইলিব্রিয়াম, আবার এটার সাথে এটা ইকুইলিব্রিয়াম, এটার সাথে এটা ইকুইলিব্রিয়াম, মানে তিনটা ফেজ ইকুইলিব্রিয়ামে থাকে, বুঝছো? এখন জি তোমাকে স্যার। যদি বলা হয় যে এই ও এ লাইনে ডিগ্রিস অফ ফ্রিডম কত হবে, বের করতে পারবো না? বলতো ও এ জি লাইনে স্যার পারবো। কত হবে, এফ ইকুয়াল টু কত হবে? স্যার 1 হবে। কিভাবে? মনে করো সি কত, সি 1, স্যার কম্পোনেন্ট 1 ফেজ 2, তার ওখান ফেজ দিয়ে 2 +2। +2, তাহলে কত হবে? 1। 1। তার মানে এখানেও কত হবে? স্যার 1। 1, এখানেও 1। 1 হবে। এবার বলো তো এই ও পয়েন্টে, এটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট, মানে তিনটা কার্ভ একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এটাকে বলা হচ্ছে ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্ট হচ্ছে ও, এখানে ডিগ্রিস অফ ফ্রিডম কত হবে বলো? স্যার একটু। নো নো নো, বলো। এখানে সি কত? সি অলওয়েজ 1, ওয়াটার মানে 1, আর ফেজ কত বলো? ফেজ 3 স্যার। 3, গুড। আর স্যার সূত্রের 0 হবে, 0 হবে। 0 হবে, গুড। তার মানে ট্রিপল পয়েন্টে ডিগ্রিস অফ ফ্রিডম উইল বি 0, ঠিক আছে? স্যার এটা পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম। পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম, তার মানে ট্রিপল পয়েন্ট বলা হয়, বুঝছো? এবং এই কার্ভ গুলোকে বলা হয় ভ্যাপার, মনে করো ও একে বলা হয় ভ্যাপার প্রেসার কার্ভ, মানে ওয়াটার লিকুইড থেকে ভ্যাপার হইলে সেটাকে বলা হয় ভ্যাপার প্রেসার কার্ভ। আবার আইস থেকে ভ্যাপার হইলে সেটাকে বলা হচ্ছে সাবলিমেশন, ঠিক আছে? এই জি স্যার। ফিগারটা ভালো করে এঁকে ডেসক্রিপশন অফ ওয়াটার ফেজ ডায়াগ্রামটা ভালো করে শিখবা, নিজের মতো করে শিখবা, বুঝছো? মানে এখানে যে লেখা আছে ওরকম না, ওই যে চিত্র দেখে দেখে বর্ণনা শিখবা, তাহলে তোমার একটু মুখস্থ করতে হবে না, বুঝছো? আবার এই যে সালফার সিস্টেমটাও আছে, সালফার সিস্টেমটা জাস্ট হেল্প করে রাখতে পারো। এই সিম্পলিফাইড ফেজ ডায়াগ্রাম, মেইন ইম্পর্টেন্ট হলো ওয়াটার ফেজ ডায়াগ্রাম, ঠিক আছে? তাহলে তোমরা এটা একটু পড়বা, যে আজকে যা পড়ানো হলো, ঠিক আছে? স্যার। আজকে তাহলে এই পর্যন্ত থাক, অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিই। ওকে স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস টাইম। ওকে স্যার, আসসালামু সালাম। আলাইকুম।